স্মৃতি সবসময় যে দুঃখের হয় তা না, কিন্তু আমি বলি স্মৃতি সতত সুখের। কারণ গামলা এখনও পর্যন্ত অনেক সুখের স্মৃতি নিয়ে কিন্তু বেঁচে চলেছে, বলতে পারো ওর জীবনের অনুপ্রেরণা। কী স্মৃতি, কী ব্যাপার, সবটা তো বলবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই কথাটা পুরোপুরি বলতে পারছি না, গলার সমস্যা হয়েছে বুঝতেই পারছো। তো যাই হোক, একটুখানি মানিয়ে গুছিয়ে কথাগুলো শোনো, স্কিপ না করে। তো যাই হোক, প্রত্যেককে জানাই নতুন ভিডিওতে স্বাগত। তো কথা বলতে একটু কষ্ট হবে, তবু মানিয়ে গুছিয়ে নিও আর কি। তো আজকে ওর ভিডিওটা দেখলাম, বাচ্চার মায়ের ভিডিওটা দেখলাম। দেখো, আমরা অনেকেই ভাবছি যে এই যে ওদের মানে কোর্ট কেস লড়াই, কে জিতবে কে হারবে, অনেকের মনেই কিন্তু অনেক দ্বন্দ্ব রয়েছে। কিন্তু মনের দিক থেকে ওরা, কি বলবো, ওরা বললে ভুল হবে, মনের দিক থেকে এখনও কিন্তু ওই বাচ্চার মা এখনও কি বলবো, অতীতটাকে ভালোবাসে, পুরো অতীতটাকে ঝেড়ে ফেলতে পারেনি। তার কারণ হচ্ছে বেশ কিছু জিনিস আমরা দেখতে পাই, ওর কানের দেখতে পাই আগে, ওর বেশ কিছু গয়নাগাটি দেখতে পাই, পোশাক আশাকও দেখতে পাই। পুরনো জিনিসকে ঝেড়ে ফেলে উঠতে পারছে না। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যে ও হয়তো আবার মনের ভিতরে কোথাও আশা আছে যে ফিরবো, কারণ ওকে এখনও বেশ কিছু মানুষ বলে চলেছে যে তুমি ফিরে যাও, বাচ্চার স্বার্থে তুমি সবাই মিলে গিয়ে, একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে বাবা দাদা ঠাম্মি মা মানে সবাইকে নিয়ে তুমি গিয়ে একদম সন্দীপের বাড়িতে যাও, দেখবে সন্দীপ মুখ ঘোরাতে পারবে না। আমারও সেটাই মনে হয়, যদি পুরো ব্যাপারটা এইভাবে ঘটে যেভাবে ওই ভিউয়ার বলেছে, তো ওখানে আরও বেশ কয়েকজন লাইক দিয়েছে। তো এইভাবে যদি ঘটে, সত্যিই সন্দীপ বা সন্দীপের পরিবার মুখ ফেরাতে পারবে না। কিন্তু তারা নিজেরা কতটুকু সংসার একসাথে করতে পারবে সেটাই ভাববার। আর এই মেয়ে গিয়ে যদি ঢোকে, কখনো মনে হবে যে এই মেয়ে ওখানে গিয়ে আবার সেই আগের মতো যেরকম 5 বছর যে ভ্লগ আমরা দেখেছি সেইভাবে সংসার করতে পারবে? কখনো না। কারণ এত মিথ্যে কথা বলে, তার ভুরি ভুরি প্রমাণ আমরা পেয়েছি। তাহলে এই সন্দীপের সংসারে গিয়েও কিন্তু ও আবার নাটক করবে। তার কারণ দেখো, ও যে কতটা হ্যাপি ছিল এর আগে, তার আমরা বিভিন্ন ভিডিও থেকে প্রমাণ পেয়েছি। অনেকে সেটা বিশ্বাস করতে চায় না, অনেকে বলে না 5 বছর ধরে অত্যাচারিতই হয়েছে ওটা ও ক্যামেরার সামনে এসে বলছে। তাহলে আজকেও হয়তো ও যে ওর লাইফটাকে দেখাচ্ছে, সেটা কিন্তু কখনোই ওর সুখের জীবন নয়। ও কিন্তু কি বলবো, তোমার কষ্টেরই জীবন। কারণ যেটা ওর অতীত, সেই অতীতটাই ওর কাছে সুখের ছিল, ও খুব ভালো করে জানে। সেই জন্য সেই অতীতটাকে নিয়ে ও এখনও বেঁচে থাকতে চাইছে। আজকে আমরা ওর ভিডিও ইরেগুলার পাই, একদমই রেগুলার পাই না, টাইমলি পাই না। অথচ যখন ও শ্বশুরবাড়িতে থাকতো, তখন আমরা প্রতিদিন ভিডিও পেতাম। এমনকি এখনও সন্দীপের ভিডিও আমরা প্রতিদিন পাই। এত কাজ, কোথায় কোথায় ছোটাছুটি করছে ছেলেটা, তারপরেও কিন্তু আমরা টাইমলি পাই। কিন্তু ওর দেখো, কোনো কাজ আছে, কোনো কিচ্ছু নেই, তবু কিন্তু আমরা টাইমলি পাই না। শুধু ইন্টারনেট ইস্যু, ইলেকট্রিসিটি ইস্যু, এই ধরনের সমস্যা শুনে যাই। দেখো, ঝড় বৃষ্টি এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় কিন্তু কম বেশি পশ্চিমবঙ্গের সব জেলাতেই হয়েছে। তা বলে কি আমরা ভিডিও দিচ্ছি না? 24 ঘন্টা, এখন বেশ অজুহাত দিয়ে দিল 24 ঘন্টা ইলেকট্রিসিটি নেই। যেহেতু ভিডিও এখন ইরেগুলার আসছে, বেশ কজ ভালো পেয়েছে। মানে কি বলবো, যতদিন বৃষ্টি বাদল এই সমস্ত ঝড় বৃষ্টি ছিল না, তখন অন্যরকম কারণ দেখাতো, এখন আবার অন্যরকম কারণ দেখাচ্ছে। ভালো। ওই যে বললাম, যার মিথ্যে কথা বলবার অভ্যাস, সে কিন্তু মিথ্যে কথা বলতেই থাকবে। কারণ দেখো, ও আমাদেরকে কি বলেছিল, যে আমি এক কাপড়ে বাড়ি থেকে চলে এসেছি। অনেকে বলেছিল তোমার হাতের শাখা বাঁধানোটা তোমার শ্বশুরের দেওয়া, তোমার যে গলার চেনটা ওটা তো আমি পরেই ছিলাম। ভালো কথা, যেটার সঙ্গে পড়েছিল সোনাটা, সেটা পরে নিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি কি, ওর পুরনো সোনা ব্যবহার করতে, পুরনো কিছু নাইটি ব্যবহার করতে, একদম প্রথম দিকটায়। এখন নয়, এখন ওর প্রচুর টাকা, প্রচুর কুর্তি কিনছে, প্রচুর কেনাকাটা করছে। কিন্তু তোমরা কি লক্ষ্য করেছো বন্ধুরা, এই যে ভিডিওটা, তোমার প্রমোশন ভিডিও, যেটা ইন্ডিয়াতে ও প্রথমবার খুঁজে পেয়ে, ওই তোমার সেটিং স্প্রে যেটা পেয়েছে, তো সেটার যখন প্রমোশন ভিডিও করেছিল, যে ব্ল্যাক কালারের ব্লাউজটা, সেটা কিন্তু ও যে বালুরঘাটে প্রথমবার মিট করতে গিয়েছিল, সেই বালুরঘাটের প্রথম মিটের ব্লাউজটা পরে রয়েছে। মানে আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম। তার মানে না, আমার মধ্যে কনফিউশন ছিল। আচ্ছা, যেহেতু আমরা পুরনো ভিউয়ার্স, খুব ভালো করে ওদেরকে নোটিশ করেছি, তো মনে হচ্ছিল আমি কি ভুল না ঠিক। তখন দেখলাম একজন কমেন্ট যে করেছে, ওরই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে এটা তো তুমি সেই
মিট আপের ব্লাউজটা পরে রয়েছো। আমি তখন পুরোপুরি একদম শিওর হয়ে গেলাম যে আমি ভুল নই, তাহলে আমি যেটা দেখছি, যেটা আমার মানে কি বলে চোখ দেখছে সেটা একদম ঠিক। তাহলে আমরা বলতে পারি যে পুরনো জিনিস ও কি বলবো এখনও হাতড়ে বেরোয়, পুরনো স্মৃতি এখনও হাতড়ে বেরোয়, কিন্তু কিছু করার নেই মামনি। আর যে ভুল তুমি করেছো, নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছো, তুমি ওই পুরনো জিনিসপত্র নিয়েই থাকবে, পুরনো জিনিসপত্র গয়নাগাটি এইসব নিয়েই থাকবে। পুরনো মানুষগুলোকে তোমার জীবনে কিন্তু আর ফিরে পাবে না, তুমি চেষ্টা করলেও হয়তো ফিরে পাবে না। আর অবশ্য ও চেষ্টা করবে না, কারণ ও যা জেদি একগুঁয়ে মেয়ে এবং মিথ্যেবাদী, ও কিন্তু চেষ্টা করবে না। এতগুলো উপমা ওকে কেন দিলাম, কারণ দেখো জেদ যদি না থাকে সে এইভাবে কখনো বাচ্চাকে আইনের দ্বারা পাবো এই জেদ নিয়ে বসে থাকতে পারবে না। যেভাবে হোক, ওর তো অনেক চামচা চামচি আছে, বা প্রশাসনের মাধ্যমে হোক, যেভাবে হোক বাচ্চাটাকে দেখবার চেষ্টা করবে। ওর মনোবল কি, যে না বাচ্চাটাকে যখন আমি প্রথম পাবো তো আমার কাছে রাখবো, তো সেইটাকে সেই পাওয়াটাকেই আমি পাবো, মানে জেদ। যদি বাচ্চার প্রতি ভালোবাসা থাকতো তাহলে বাচ্চাকে অন্তত একবার দেখতেও পেতো, মানে দেখতে চাইতো আর কি। এই আর যে 9 মাস হয়ে গেছে, 9 মাসে অন্তত 9 বার, 6 বার, 5 বার, 4 বার, একবারও ও দেখতে চাওয়ার চেষ্টা করেনি, একবারও ও দেখার চেষ্টা করেনি। তাই ওর হচ্ছে জেদ, আমি লড়াইতে জিতবো, আমার বাচ্চাকে আমার কাছে আনবো। ও শুধুমাত্র কি বাচ্চাকে ভালোবাসার জন্য কাছে মানে আনতে চাইছে সেটা মোটেই না, ও হচ্ছে লড়াইতে জিতবে। সন্দীপকে কিভাবে হারানো যায় সেই ফন্দিতে জিতবে বলে কিন্তু ও বাচ্চা নেওয়ার চেষ্টা, মানে কি বলবো, ওই টুকটাক করেছে আর কি, টুকটাকই করেছে, বিশেষ কিছু করেনি। এরপর বিশেষ কিছু পদক্ষেপ আমাদেরকে দেখাবে ও বলেছে। এরপর কদিন আগে শুনলাম মা ছেলে এক হতে চলেছে, তারপরে জানলাম কদিন আগে এই বললো আবার কি কি পদক্ষেপ নিয়েছি জানাবে। আজ ওর প্রধান এজেন্ট সে বলল আর একটা দিন কি 2টো দিন, আজকের দিনটা বা কালকের দিনটা তোমরা সবটা জানতে পারবে। ওদিকে তোমার ম্যাডাম, ওদিকে তোমার সঙ্গীতা ম্যাডাম সে বলছে 50-50 চান্স আছে। তাহলে কি আমরা ধরে নেব কৃষাণু বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, মানে 50-50, মায়েরও কিন্তু 50-50 চান্স আছে। তাহলে বলতে পারো মাকে এমন কেউ এমন কলকাঠি নাড়াচ্ছে দূর থেকে, সুদূর থেকে, সেই জন্যই মা এতটা সাহস পেয়েছে। আর এই যে মাঝে মাঝে বলে না হাসনাবাদ যাচ্ছি, কি বলবো, ওই তোমার এটা কিনতে যাচ্ছি ওটা কিনতে যাচ্ছি, সেদিন বললো ব্যাংকে যাচ্ছি, কী কাজে যাচ্ছি বলবো না, ব্যাংক আমরা চোখেও দেখিনি, হয়তো বা ব্যাংকে টাকা ট্রান্সফার করতে যাচ্ছে, বাইরের কোনো বড় লয়ার ধরেছে, নাহলে কেসটা সম্পূর্ণ স্টাডি করার পর কেন সঙ্গীতা ম্যাডাম বলল যে 50-50 চান্স আছে, এই কথাটাও কিন্তু আমরা শুনেছি, ওনার মুখ থেকেই শুনেছি। তাহলে কি কৃষাণুর মানে কি বলবো 50% চান্স মায়ের দিকে চলে গেছে বলেই কি সন্দীপ আবারও নড়ে চড়ে বসলো? ব্যাপারটা হচ্ছে এখন না টাকায় সব কিছু, তুমি যত বেশি টাকা ঢালতে পারবে তত তোমার মানে কি বলবো, ওই যে বলে না আইনের চোখ বাঁধা, সত্যিই মনে হয় চোখ বাঁধা। তো এখন ওই টাকা দিয়ে না অনেক কিছু করে ফেলা যায়, সেই বলে না দুষ্টু লোকের ছলের অভাব হয় না। এই যে টিনের যারা আরও টিমে রয়েছে, টিম বলতে চামচা চামচি যারা সুদূর থেকে ওকে হেল্প করছে বিভিন্নভাবে, এই সমস্ত দুষ্টু লোকেদের না ছলের অভাব হয় না। তো সেই কারণে আমার মনে হয় তারা এমন কিছু একটা ফন্দি ফিকির করেছে, সেই জন্য 99% চান্সটা কিন্তু এখন 50-50-তে এসে দাঁড়িয়েছে, মানে কৃষাণু কার কাছে থাকবে। তো সত্যি কথা বলতে সন্দীপ যে হাইকোর্টে গেছে, এখন শোনা যাচ্ছে হাইকোর্টে সেরকম কিছু না হলে এই টিন নাকি সুপ্রিম কোর্ট যাবে। বুঝতে পারছো, একটা ব্লগার, সে মাত্র তার 7-8 মাসের চ্যানেল, সেই চ্যানেল থেকে এত কিছু করার পরেও এই যে এত কোর্ট কাচারি করার টাকা কোথা থেকে পায়? টাকা ঢোকে বা টাকা বেরোয়, এরকম একটা ব্যাপার তো রয়েইছে। তো সেটা যাই হোক না কেন, ও যখন যেদিন লড়াইতে জিতবে সেদিন ওর পক্ষের লোকেরা আমাদের মুখে এসে জুতোর বাড়ি মেরে যাবে। হ্যাঁ, কমেন্ট বক্সে এরকম কিছু মানে কি বলবো গাধা আছে, তারা লিখে যায় যে যেদিন কৃষাণু ওর মায়ের কাছে চলে যাবে সেদিন তোদের মুখে এসে জুতো মেরে যাবে। আর যদি উল্টোটা হয় তাহলে জুতোটা কারা খাবে? অ্যাকচুয়ালি ব্যাপার সেটাই না, সেটা নয়। দেখো, হারলেও আমাদের কিছু নয়, জিতলেও আমাদের কিছু নয়। শুধু কি না কৃষাণু ভালো পরিবেশে মানুষ হবে, ভালোভাবে মানুষ হবে, মায়ের কাছে সেটা হবে না, এইটুকুই আমাদের আফসোস থেকে যাবে। নাহলে ওর মায়ের কাছে থাকলেও বাবাকে দেখতে পাবে ওর মায়ের কথা অনুযায়ী, আর বাবার কাছে থাকলেও
মাকে দেখতে পাবে। কিন্তু মা কি সত্যিই দেখার চেষ্টা করবে জানি না। তবে মা ছেলেকে না দেখার চেষ্টা করুক, ছেলের বাবাকে না দেখতে ইচ্ছে হোক, কিন্তু ওই যে ছেলের বাবার দেওয়া জিনিস, ওই বাড়ি থেকে আনা জিনিসগুলো ট্রলি ব্যাগে করে, সেই জিনিসগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের যদি এরকম সিচুয়েশান হতো না, মানে ওর পরিস্থিতি যেরকম, যে চলে এসেছি শ্বশুরবাড়ি থেকে, এরকম যদি হতো না, ওই পুরনো জিনিসগুলো আমরা কিন্তু ছুঁয়েও দেখতাম না। মানে বিশেষ করে আমি পার্সোনালি মনে করি ছুঁয়েও দেখতাম না। কারণ আমি রোজগার করছি, ঠিক আছে, ওর পজিশনে এই থাকতাম, আমি রোজগার করছি, আমি ওই পুরনো জিনিস কেন আমি গায়ে তুলব? সব কিছু যখন পুরনোকে আমি ছেড়ে আসতে পেরেছি, তাহলে ওই পুরনো কিছু কাপড় চোপড়, কিছু ব্লাউজ, সেগুলোকে আমাকে আঁকড়ে ধরে থাকতে হবে? কেন সেগুলো আঁকড়ে ধরে আছে? তাহলে কি এখনও মন থেকে সেই স্মৃতি তার মোছেনি? সন্দীপ কিন্তু মনকে ভালোভাবে গুছিয়ে নিয়েছে, সেটা সন্দীপের কথাবার্তা দেখলেই বোঝা যায়। বাট এ কিন্তু এখনও সেই পুরনো জায়গায় পড়ে আছে। যদি সন্দীপ নিজে থেকে ডাক দেয়, ভীষণ অনুনয় বিনয় করে, ক্যামেরার সামনে ক্ষমা চায়, হয়তোবা যদি সন্দীপ বলে যে ঠিক আছে তুমি পগলাকে বন্ধু হিসেবে রাখতে পারো, আমার সাথে সংসার করো, তো ওই আশায় ও কিন্তু দিন গুনছে। আর ঠিক সেই কারণে ও পুরোপুরি জানিয়ে দিয়েছে ডিভোর্স দেবও না, নেবও না। ভালো কথা, ওই দিনের মানে আশা করছি আর কি। যদি এরকম সিচুয়েশান আসে সন্দীপের তরফ থেকে, ছেলেকে মানে চেয়েছে না ছেলেকে কাছে রাখবার জন্য, যদি ওই রকম সিচুয়েশান আসে, সেই জন্য ও কিন্তু এখনও দিন গুনছে। ওই জন্য অতীতকে এখনও ছেড়ে মুছে উঠতে পারেনি। কি দরকার বাপু, একটা ব্লাউজ কত দাম, সেই ব্লাউজটা পরে তোমরা যারা কি বলবো বুঝতে পারোনি, তারা একবার এক কাজ করবে, মাই ভিলেজ লাইফ সন্দীপ চ্যানেলে যাবে, সেখানে বালুরঘাট মিট আপ লিখবে, সার্চ করবে, পরিষ্কার দেখতে পাবে সেই ব্লাউজটা। এবং সেই ব্লাউজটা ব্ল্যাক কালারের সেম ডিজাইনের সেই ব্লাউজটা পরে আজ হচ্ছে আবার তোমার ওই প্রোডাক্টের প্রমোশন ভিডিও করলো। আচ্ছা, ওকে সবাই বলে মোটা হয়ে গেছে, গামলা হয়ে গেছে, হ্যান হয়ে গেছে, ত্যান হয়ে গেছে, ঠিক আছে, তো ওর ব্লাউজটা গায়ে হলো, তার মানে কিন্তু ও মোটা হয়নি, অথবা এই কমাসে মোটা হয়েছিল, কিন্তু এই ওয়ার্কআউট করে ও কিন্তু আবার তাহলে রোগা হয়েছে, তাই তো? সেটাই তো প্রমাণ দিচ্ছে যে ব্লাউজটা দিয়ে। অবশ্য ও মোটা হোক বা রোগা হোক সেটা পরের কথা, ওর যেটা হয়েছে সেটা হয়েছে ওর মুখটাই বেশি ফুলেছে। তো যাই হোক, এটা সম্পূর্ণ ওর ব্যাপার। আমার কাছে রোগা বা মোটা সেটা বড় কথা নয়, আমার কাছে সুস্থ থাকাটা হচ্ছে বড় কথা। কারণ ও কথা বলে হাঁপায়, ও একটু কাজ করে হাঁপিয়ে পড়ে, একটু হাঁটলে হাঁপিয়ে পড়ে, অর্থাৎ ও ভেতর থেকে যে কোনো কারণেই হোক উইক বা কোনো সমস্যা, অ্যানিমিয়া, হেনাতানা এই সমস্ত আছে। এমনিতে তো চর্মরোগ আছেই, তো সেটাই, ও রোগা হলো কি মোটা হলো সেটা পরের কথা। আর এমন কিছু বিশাল মোটাও নয়, যেটা সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে মুখটা ফোলা। তো সেই কারণে আমি এই কারণে রোগা মোটার ব্যাপারটা বললাম। ব্লাউজটা ওর কী করে হলো? তখন তো ও মানে দেখতে খুবই স্লিম ছিল। তাহলে কি ব্লাউজটা সেই সময় বড় ছিল, মানানো ছিল, সেই মানে সেলাই খুলে ওকে পরতে হয়েছে? মানে কি অভাব, তাই না? মানে যতই ওই 100-150 টাকার কুর্তি কেনে, তার বেশি তো ওপরে যায় না। তো যাই হোক, শুরু থেকে এটুকু মনে হলো যে পুরনো জিনিসকে এখনও আঁকড়ে বাঁধছে, তাহলে পুরনো জিনিসকেও ভুলতে পারছে না। আর আজকে একটা জিনিস দেখলাম যে ওর মানে কি বলবো, বাপের বাড়ির থেকে যে ওর প্রতি যে কতটা অসচেতন, ওর প্রতি কতটা ভালোবাসা কম, সেটা আজকে দেখলাম। তার কারণ হলো তোমার, ওরা গেছিলো হাসনাবাদে কিনতে, দেখেছো, কিন্তু সেখানে ও যখন ওর বাবা মা এর আগে অনেকবার একসঙ্গে বেরিয়েছে, তখন দেখেছি ওর বৌদি সদ্য বিবাহিতা, সেই সময় ওর বৌদি এবং ও বিকেল 4টে বেজে গেছে তাও কিন্তু ওয়েট করেছে খাবার জন্য, মানে দুপুরের খাবারের জন্য। ওই তো ওরা চলেই এসেছে, দেবীর মোড়ে এসে গেছে, হাসনাবাদ এসে গেছে, আমরা একটু ওয়েট করেই যাই। ওরা কিন্তু বিকেল 4টে বেজে গেছে, রান্নাবান্না সকাল সকাল হয়ে গেছে, তাও কিন্তু দুজনে ওয়েট করে গেছে সবাই মিলে একসঙ্গে খাবে বলে। কিন্তু দেখো আজকে গামলা কিনতে কাটতে গেছে তোমার ওর কাকার সাথে, ওর মা কিন্তু ওয়েট করেনি। দেখবে মানে মায়েরা সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, মায়ের কাছে কিন্তু সন্তান ছোটই থাকে, তাই না? মায়েরা কিন্তু পারে না, দেখবে বাড়ির সবাইকে খাইয়ে দেয়, মায়েরা কিন্তু ভাতটি বেড়ে নিয়ে বসে থাকে, এটাই মায়েদের ধর্ম। তো বিশ্বাস করবে কিনা জানি না, আমার ছেলে স্কুল থেকে আসে 4:30, আমরা তারপর ভাত খাই। যেহেতু সকালে ছেলেকে কিছুতেই স্কুলে ভাত খাইয়ে পাঠাতে পারি না, কিছুতেই পারবো না, সকালে ভাত খাবে না, ভাত খেয়ে গেলে ঝামেলা থাকে না, কিন্তু মনে হয় ছেলেটা সারাদিন রাতে ভাত কাটেনি, আমরা ভাতটা খেয়ে নেবো। ও 4:30 আসার পর মানে আমাদের কত বেলা হয় তাহলে খেতে? অবশ্যই ছুটির দিনে হয় না, কিন্তু সেখানেই
আমার সন্তানের জন্য আমি ভাববো। ও তো ওর মায়ের সন্তান, ওর মা কি করে পারলো, মেয়েটা বাইরে আছে, খায়নি, মেয়েটা বেশি দূরও তো যায়নি, হাসনাবাদেই গেছে, বেশি দূরও তো যায়নি, পারলো গুছিয়ে খেয়ে নিতে। মা কেন, ঠাম্মি পর্যন্ত, দাদার কথা নয় বাদ দিলাম, দাদা পুরুষ মানুষ, পুরুষ মানুষেরা আগেই খায়, কিন্তু ঠাম্মি ঠিক আছে সেও বাদ দিলাম, উনি বয়স্ক মানুষ, ওষুধপত্র খান, ঠিক আছে, কিন্তু মা, মা কী করে পারলো? মা দেখলাম সব খেয়ে খুয়ে নিয়েছে, একটু পুঁই শাক দিয়ে মেয়েটি খেতে বসেছে। আরও একটা জিনিস, এই যে মা জানে যে আমার মেয়ে সোয়াবিন খাবে না, অ্যালার্জি, খুব কষ্ট পাচ্ছে, তো সেখানে মায়ের তো উচিত ছিল একটা অন্য কিছু রান্না করে দেওয়া ওর জন্য, আর সেটা দেখলাম না। অথচ আমরা দেখেছি সন্দীপের বাড়িতে যে সোয়াবিন রান্না হলে ওর জন্য একটা ডিম ভেজে দেওয়া হতো, ওর সোয়াবিনে কষ্ট হয় বলে, অ্যালার্জি হয় বলে, কিন্তু মায়ের ভালোবাসা দেখলাম না, যে মেয়েটা শুধু পুঁই শাক নিয়ে খেতে বসেছে। ওখানটা কি বললো, আমের টক আছে, টক দই আছে, ও ওই দিয়ে হয়ে যাবে, হয়ে যাবে, অর্থাৎ ও চালিয়ে নেবে, কষ্ট করে চালিয়ে নেবে। কিন্তু মায়ের উচিত ছিল না কি যে একটা কিছু আলাদা ওর জন্য রান্না করা? ও তো আরও অনেক কিছু খায়, কিন্তু করেনি। তো যাই হোক, এখানেই বোঝা যায় ওর বাপের বাড়িতে ও যে থাকছে, হই হই করছে, এটা কিনে আনছে, ওটা কিনে আনছে, সবাইকে খুশি রাখার চেষ্টা করছে, যদিও ওর স্বার্থেই করছে, কারণ স্বার্থ ছাড়াই মেয়েটি কিছু কাজ করে না। এই জিনিসগুলো কোথা থেকে পেয়েছে জানো? একদম ওর মায়ের কাছ থেকে পেয়েছে। ওর মা দেখেছো, এই যে স্বার্থ, মেয়ে টাকা দিচ্ছে, মেয়েকে রাখছে বাড়িতে ব্লগ করবার জন্য, কারণ মেয়ে কিন্তু সবসময় থাকে না, এই কারণে কিন্তু ব্লগ দেখবে একটা, আজকের যেমন ব্লগটা, এটা হচ্ছে তোমার দুদিনের ব্লগ, মানে দেখলাম আমরা দুদিনে দেখলাম, কিন্তু একই দিনের ব্লগ, কারণ সেদিন বলেছিল আমার দাদার পুজো আছে, নিরামিষ খাবো আমরা, নিরামিষই দেখলাম, পুঁই শাক সোয়াবিন দেখলাম, মানে শুনলাম, শুধু পুঁই শাকটাই দেখেছি। তো এমন নিরামিষ যে আবার রাত্রেবেলা বললো যে দাদার পুজো আছে, বাড়িতে নিরামিষ খাওয়া হবে, তো এমন নিরামিষ রাত্রেবেলা দেখলাম আবার ওটসের মধ্যে বললো, ওটসের যে গোলা রুটি করলো তার মধ্যে বললো যে পেঁয়াজ, লঙ্কা কুচি, টমেটো কুচি এগুলো দিয়ে করেছি, মানে বুঝতে পারছো কেমন নিরামিষ খায়, মানে কেমন ব্রাহ্মণ বাড়ি, বোঝা যাচ্ছে তো। তো যাই হোক, দাদা পুজো করতে যাচ্ছে নিরামিষ খেয়ে, হয়তো বা এসে আবার পেঁয়াজ খেতে পারবে, এই এরকম ব্যাপার আর কি। যাই হোক, নিয়ম নিজেরাই বার করে তো। তো এটাই বলবার যে ও কেন এখনও পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে, কারণ নতুন যেখানে রয়েছে ও, সেখানটা ওর মোটেই মানে কি বলবো ভালোবাসার জায়গা নয়, ও সেটা বোঝে, ও এখন সেটা বোঝে, কিন্তু কিছু করার নেই, যে মা সেই তো দেখতে পাচ্ছি, নমুনা দেখালাম তোমাদেরকে। অতএব এই মায়ের কাছ থেকেই কিন্তু ও শিখেছে কীভাবে সন্তানকে ভালোবাসতে হয়। ওর মা যেরকম, এই যে এই সন্তান, মানে তার এই যে বাচ্চার মা, সেও তো সন্তান, তাকে যেভাবে ভালোবাসে, যতটা ভালোবাসে স্বার্থ অনুযায়ী, এই মাও তাই, ঠিক স্বার্থের জন্য তার বাচ্চাকে, অর্থাৎ কৃষাণুকে ভালোবাসে, মায়ের থেকেই শিখেছে। স্বার্থ মানে এখানে নিয়ে আসলে পরে ভিউজ হবে, বেশ কিছু গিফট পাওয়া যাবে, খাট, এসি, কুলার, হ্যানা ত্যানা, ইনভার্টার, এই সমস্ত পাওয়া যাবে। অনেকে তো শুনেছি এসির জন্য টাকা তুলতে শুরু করে দিয়েছে ছেলে আসবে বলে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে স্বার্থ দিয়ে কিভাবে ভালোবাসতে হয় সন্তানকে, স্বার্থের বিনিময়ে কীভাবে ভালোবাসতে হয়, এই বাচ্চা মা তার মায়ের কাছ থেকে কিন্তু শিখেছে। আর এইগুলো এসে এখন রিয়েলাইজ করছে, কিন্তু কিছু করার নেই, সেই জন্য এখনও পুরনো স্মৃতি আঁকড়ে ধরে রয়েছে। যাই হোক, তোমরা ব্লাউজের ব্যাপারটা যেটা বললাম, তোমরা খেয়াল করো, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, আমি ভুল না ঠিক, আর প্রমাণ তো দেখতেই পেলে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।